ছুটি ছিল ওরে, ভাবলাম আরাম করব ঘরে। মা বললো কটা পেঁপে পেড়ে দে, আরাম করবি পরে। গাছে অত পেঁপে হয়, পেড়ে দে তা নয়, গাছ থাকতেও পেঁপে আমাদের কিনে কিনে খেতে হয়। শুনে মায়ের কথা খারাপ হয়ে গেল মাথা। পেঁপে পারতে চলে গেলাম নিয়ে শিখবার করা ছাতা। সে দেখি উপরে অনেক পেঁপে, আমি দাঁড়িয়ে ঝোপে, ভাবছি আবার জঙ্গল কেউ না এসে দেয় আমায় সেপে। সে লাপালাপি করে ডান্ডিটাকে ধরে কোন রকমে ঝাঁকা দিলাম পেঁপে গুলোকে জোরে। সে একটা পড়লো মুখে, একটা পড়লো বুকে, পালাতে গিয়ে পাটা আবার ঢুকে গেল পাঁকে। সে পেঁপে গাছের তলায় জিনিসপত্র উঠে গেছে গলায়, পেঁপে দুটোকে কোন রকমে ভরলাম আমি ঝোলায়। তারপর টের এলো, ছাতাটা কোথায় গেল, দেখি পেঁপে গাছে আটকে আছে, কেমন লাগে বলো। তারপর হাতে ফাঁসিয়ে চটি টিপ করে ওটি ঠিকঠাকই ছুঁড়ে মারলাম ছাতা বরাবর মোটামুটি। দেখি কোথায় পড়ে আছে, পড়ার তো কথা কাছে। ও বাবা, দেখি চটি আর ছাতা দুটোই এখন গাছে। আমি গেলাম খেপে, দূর রইলো তোমার পেঁপে, মশাগুলো হুল ফুটিয়ে ফুটিয়ে 2 কিলো রক্ত দিল ঝেপে। সে সারা মুখ জুড়ে পেঁপের কষ্ট পড়ে, আরেকটু হলে পেঁপে গাছটা আমার ছাড়তো অন্ধ করে।